প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে বলেছিলাম ফিজিক্স 2 এর চ্যাপ্টার 1 থার্মোমিথি। এই চ্যাপ্টারের অনেকগুলা পড়া আমি তোমাদেরকে বুঝিয়েছি। আজকে কিছু প্রবলেমস অর্থাৎ বড় অঙ্ক আছে এখানে কয়েকটা বড় অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তাপমাত্রার, বিশেষ করে যারা থার্মোডাইনামিক্স পড়বে আগামী সেমিস্টারে গিয়ে, যেমন অটোমোবাইল, এরপরে মেরিন, পাওয়ার, এই সমস্ত টেকনোলজিতে যারা পড়াশোনা করতেছ তারা 4th সেমিস্টারে গিয়ে একটা সাবজেক্ট পড়বে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। সেই থার্মোডাইনামিক্সের মধ্যে এই পড়াগুলো থাকবে, অর্থাৎ ফিজিক্স চ্যাপ্টার 1 এর তাপ এবং তাপমাত্রা সম্পর্কিত পড়াগুলো থাকবে আর অঙ্কগুলো থাকবে। আর আমি এখন যে অঙ্কগুলো করাবো বড় অঙ্ক, এই অঙ্কগুলোও থাকবে। কাজে অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখো এবং বুঝার চেষ্টা করো কিভাবে করতে হয়। খুব সিম্পল অঙ্কগুলা খুব সহজভাবে আমি বুঝিয়ে দেব। তাহলে অঙ্ক শুরু করি। এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর থার্মোমিথি অধ্যায়ের অঙ্ক। যেমন এখানে একটা অঙ্ক আছে প্রথমে, এটা হচ্ছে উদাহরণ 18। বলা হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম বরফকে, -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 100 গ্রাম বরফকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 500 গ্রাম পানির সাথে মিশ্রিত করা হলো। মিশ্রণের তাপমাত্রা কত হবে? মিশ্রণের তাপমাত্রা কত হবে এটা বের করতে হবে আমাকে। এখানে বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 আর বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এগুলো আমি লিখে দেবো, এখানে এগুলো দেওয়া আছে এখানে। তাহলে এখানে অঙ্কটা কি করে করব? এখানে আমি জিনিসটাকে ডায়াগ্রামেটিক্যালি বুঝাচ্ছি, ডায়াগ্রামেটিক্যালি বুঝলে জিনিসটা সহজ হবে। -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আমি 100 গ্রাম বরফ নিলাম, এক টুকরো বরফ। এটা হচ্ছে আমাদের বরফ, এটা তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা ভর হচ্ছে 100 গ্রাম। এই বরফটাকে আমরা কি করব, এরকম একটা পাত্র নিয়ে, পাত্রের মধ্যে পানি নিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম। এরকম একটা পাত্রের মধ্যে পানি আছে, পানির মধ্যে ছেড়ে দিলাম। বরফ কিন্তু পানিতে ডুবে না, পানিতে এটা ডুবন্ত অবস্থায় ভাসে সবসময় বরফ। যে পানির মধ্যে দিলাম সেই পানির তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর পানির বরফ হচ্ছে 500 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে পানি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে বরফটা পানির মধ্যে দেওয়ার পর বরফ এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, পানির মধ্যে গলে যাবে। পানির মধ্যে যখন গলে যাবে তখন বরফ গলিত পানি আর আমাদের যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে 500 গ্রাম পানি আছে সে পানির সাথে মিশে যাবে। তখন বরফের তাপমাত্রা বেড়ে যাবে, বরফের তাপমাত্রা -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়বে আর পানির তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কি হবে, কমে যাবে। কমে সবগুলো মিলে একটা মিশ্রিত পানি তৈরি করবে আমাকে
এই মিশ্রিত পানির ভর হবে যে কত 600 গ্রাম, এদিকে 500 গ্রাম, ওইদিকে 100 গ্রাম, 600 গ্রাম হবে টোটাল পানির ভর। হ্যাঁ, এখন পানির ভর হবে যে 600 গ্রাম, কিন্তু পানির তাপমাত্রাটা কত হবে সেটা বের করতে হবে আমাদেরকে। অর্থাৎ মিশ্রিত পানি যেটা, সেই মিশ্রিত পানির তাপমাত্রা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে অঙ্কের প্রবলেমস। এখন আমরা অঙ্কটা করব। মনে করি মিশ্রণের তাপমাত্রা ধরলাম যে আমরা টিটা। তাহলে প্রথমে আগে এগুলো লিখে দিই কি কি দেওয়া আছে এখানে। বরফের তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বরফের ভর হচ্ছে 100 গ্রাম। এরপর আসছে পানির তাপমাত্রা, বরফের আপেক্ষিক তাপ, হচ্ছে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ। আর হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। 1 ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। এরপর আসতেছে কি পানি। পানির ভর 500 গ্রাম। প্রথমে আসা যাক পানির তাপমাত্রা। পানির ভর হচ্ছে 500 গ্রাম। এরপর আসছে যে পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1। এগুলো আমাদের দেওয়া আছে। এখন বরফটাকে যখন আমরা পানির মধ্যে দেব, বরফের তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে কি করবে? তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করতে করতে সে 0 ডিগ্রিতে আসবে। তাহলে -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যখন আসবে তখন বরফের তাপমাত্রাটা বেড়ে যাবে। তখন সেটা হবে যে গৃহীত তাপ। এরপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফটা সম্পূর্ণরূপে গলে পানিতে পরিণত হবে। তখন সে যে তাপটা গ্রহণ করবে সেটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। এরপর বরফের তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়তে বাড়তে মিশ্রণের তাপমাত্রা সমান হবে। মিশ্রণের তাপমাত্রা হচ্ছে আমাদের কত? মিশ্রণের তাপমাত্রা ধরলাম যে থিটা। তাহলে বরফটা এখানে 3 ভাবে তাপ গ্রহণ করবে। একটা হচ্ছে বরফ কর্তৃক গৃহীত তাপ, অর্থাৎ -0 ডিগ্রি সেন্টিগ্রেড -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আসতে সে যে তাপটা গ্রহণ করবে সেটা হচ্ছে গৃহীত তাপ। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে সে পানিতে পরিণত হতে যে তাপটা গ্রহণ করবে সেটা হচ্ছে বরফ কর্তৃক গৃহীত সুপ্ত তাপ।
এরপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আসতে সে যে তাপটা গ্রহণ করবে সেটা হচ্ছে যে আবার বরফ কর্তৃক গৃহীত তাপ। এরপর তাপ বর্জন করবে কে? তাপ বর্জন করবে পানি। পানির বড় হচ্ছে আমাদের কত? পানির বড় হচ্ছে 500 গ্রাম। পানির তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মিশ্রণের তাপমাত্রা সমান হতে সে কি করবে? তাপ বর্জন করবে। সেটা হবে যে পানি কর্তৃক বর্জিত তাপ। এখন আমরা করব কি? গৃহীত তাপ বর্জিত তাপ দুইটাকে সমান দেখাবো। সমান দেখাইয়ে এরপরে থিটার মান বের করে নিয়ে আসবো। একেবারে সহজ। তাহলে আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, এগুলি লাগবে, এগুলি এখানে অঙ্কের মধ্যে বসাতে হবে আমাকে। বরফ 3 প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে। বরফ 3 প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে। 1 নাম্বার, -5 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত হতে বরফ কর্তৃক গৃহীত তাপ। গৃহীত তাপ বর্জিত তাপ, এটার ফর্মুলা হচ্ছে আমি গত ক্লাসে বলছিলাম ভর আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। এটাকে আমরা ধরলাম যে Q1। বরফের ভর, বরফের ভর ধরলাম যে M, আর বরফের আপেক্ষিক ধরলাম যে S, আর বরফের তাপমাত্রা ধরলাম যে আমরা θ1। তাহলে MS, এখানে বরফের তাপমাত্রাটা থাকবে যে -5 ডিগ্রি, অর্থাৎ θ1 এর মান হবে যে কম। এই -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটা বাড়তে বাড়তে মিশ্রণের তাপমাত্রা সমান হবে, মিশ্রণের তাপমাত্রাটা বেশি হবে। তাহলে হাইয়েস্ট টেম্পারেচার হবে যে থিটা, লোয়েস্ট টেম্পারেচার হবে যে হাই টেম্পারেচার হবে যে থিটা, লো টেম্পারেচার হবে যে θ1। তাহলে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারটাকে বিয়োগ করতে হবে, থিটা মাইনাস θ1। এটা হবে যে তাপমাত্রার পার্থক্য। এটা এখানে লিখে দিই। এটার সূত্রটা হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা। একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে, একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক অনেক আছে এখানে, একটা অঙ্ক ভালো করে বুঝলে সব অঙ্ক করতে পারবে। এটা গৃহীত তাপ বা বর্জিত তাপ বাইর করে ফর্মুলাটা লিখে দিচ্ছি আমি, যেন এটা বুঝতে গিয়ে আসতে সেটা বুঝতে পারো। তাপমাত্রার পার্থক্য তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। বরফের ভর হচ্ছে আমার কত? 100। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5, আর তাপমাত্রা পার্থক্য হচ্ছে থিটা মাইনাস -5। তাহলে এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে আমি -5। তাহলে এখানে কত হবে? 100 ইন্টু 0.5 ইন্টু থিটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, থিটা +5 হয়ে যাবে। এটা হবে যে Q1 এর মান। এটা এরকম করে থাক, দেখি ক্যালকুলেশন এখন আমরা করব না। ক্যালকুলেশন এটা হবে যে 12,500। এটাই দিকে হবে যে, আচ্ছা এটা একসাথে লিখি আমি।
এটা এখানে হবে যে 12,500 মাইনাস সূত্র তাপ -5, সরি এখানে একটা যে ভুল হয়ে গেছে। -5 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উন্নীত হতে বরফ করতে গৃহীত তাপ, ঠিক আছে। ভর আপেক্ষিক তাপ তাপমাত্রা পার্থক্য, ভর আপেক্ষিক তাপ তাপমাত্রা পার্থক্য, এখানে একটা যে ভুল হয়ে গেছে আমার। এটা হচ্ছে বরফের তাপমাত্রাটা বর্তমানে আছে -5 ডিগ্রি, -5 ডিগ্রি থেকে সেটা 0 ডিগ্রিতে আসবে, তাহলে এখানে হবে যে 0 মাইনাস থিটা 1। তাহলে এখানে এই জিনিসটা ক্যালকুলেশন করলে আসবে যে আমাদের 100 ইন্টু 0.5 ইন্টু এটা হয়ে যাবে যে +5, এটা তাহলে তিনটা গুণ করে দিলে হবে যে 250 ক্যালোরি একটা গেল। এরপরে তাহলে বরফটা এখন -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে। এইবার বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা অবস্থায় গলবে। দুই নম্বর, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলে সম্পূর্ণ পানিতে পরিণত হতে গৃহীত সুপ্ত তাপ, এখানে হবে যে সুপ্ত তাপ, সুপ্ত তাপ যেগুলো আমরা কি জানি ভর ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে এই সুপ্ত তাপ এটাকে আমরা ভর ইন্টু আপেক্ষিক সুপ্ত তাপ, এটা হচ্ছে সূত্র, এটা সুপ্ত তাপ বের করার সূত্র। তাহলে এই তাপমাত্রা এই যে তাপ এটাকে আমরা Q2 ধরলাম, তাহলে বরফের ভর হচ্ছে m, আপেক্ষিক বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে যে আমাদের L, এটা হচ্ছে ml। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। বরফের ভর হচ্ছে আমাদের m 100 ইন্টু 80, 8000 ক্যালোরি। এবার বরফের তাপমাত্রাটা, বরফটা আর নাই, বরফ তো আর নেই, বরফটা গলে পানিতে রূপান্তরিত হয়ে গেছে। এইবার বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বরফ গলিত পানি যেটা, সেটা আমাদের দেওয়া পানি যেটা আছে ওই পানির সাথে মিশে যাবে, মিশ্রিত হয়ে যাবে, এবং বরফের তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মিশ্রণের তাপমাত্রা সমান হবে। মিশ্রণের তাপমাত্রা হচ্ছে আমাদের থিটা। তখন সে কি করবে, তখন সে আবার তাপ গ্রহণ করবে, এটা হচ্ছে তার গৃহীত তাপ। লিখবো যে এইভাবে যেন বুঝতে পারো, বরফ গলা পানির, এই যে বরফ গলা পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে থিটা তাপমাত্রায় পৌঁছাতে বা উন্নীত হতে মানে উঠতে আর কি, উপরের দিকে উঠতে গৃহীত তাপ। এটিকে ধরলাম আমরা Q3, এটাও ঠিক একই ফর্মুলা, ভর আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্য। বরফের ভর হচ্ছে আমাদের m,
এস। এটা বরফটা যেহেতু আর বরফ নেই, তাহলে এটার আপেক্ষিক চাপ ধরবো যে আমরা S1। এটা হচ্ছে পানির আপেক্ষিক চাপ S1। তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য হচ্ছে যে এখানে থিটা মাইনাস 0। মিশ্রণের তাপমাত্রা বেশি হবে আর পানির তাপমাত্রা কম হবে। ms θ1। m হবে যে বরফের ভর, into 1 into θ minus 0 মানে θ, তাহলে কত 100 θ। এটা মান হবে যে 100 θ ক্যালোরি। এই গেল যে বরফের ব্যাপার, বরফ যে 3 ভাবে তাপ গ্রহণ করবে সেটা। এখন আসা যাক পানি, পানি কর্তৃক গৃহীত তাপ। তাহলে এটার একটু উপরের দিকে মুছে দিচ্ছি আমি, কারণ হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। তাহলে পানির ভর, পানির ভর ধরলাম যে আমরা ক্যাপিটাল M ইন্টু পানির আপেক্ষিক তাপ S1 ইন্টু তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য হচ্ছে পানির তাপমাত্রাটা ছিল যে আমাদের, পানির তাপমাত্রাটা ছিল আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটা টিটে সমান হবে, হ্যাঁ, অর্থাৎ θ1 মাইনাস θ। তাহলে পানির ভর হচ্ছে 500 গ্রাম ইন্টু 1 ইন্টু 25 মাইনাস θ। এটা হচ্ছে Q4। তাহলে এদিকে গুণ করে দিলে বা এখানে লিখি 500 ইন্টু 25 12,500। মাইনাস 500 এটা হচ্ছে Q4 এর মান। তাহলে এখানে মূল সমীকরণে চলে আসবো এখন। পানি কর্তৃক বর্জিত তাপ, এখানে একটা মিস্টেক হচ্ছে, পানি তাপ গ্রহণ করবে না, পানি তাপ বর্জন করবে। যে পানি কর্তৃক বর্জিত তাপ, পানি কর্তৃক বর্জিত তাপ, পানি তাপটা বর্জন করবে আর বরফে তাপটা গ্রহণ করবে। তাহলে আমরা কি লিখব? বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ, বা গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এটা হচ্ছে ক্যালোরিমিটারের মূলনীতি। যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। গৃহীত তাপ কোনটা কোনটা? Q1 প্লাস Q2 প্লাস Q3 আর বর্জিত তাপ হচ্ছে Q4। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো এখানে। হ্যাঁ, Q1 এর মান হচ্ছে আমাদের 250 ক্যালোরি
আর Q2 মান হচ্ছে 8000 ক্যালোরি, আর Q3 মান হচ্ছে 100 থিটা, আর Q4 মান হচ্ছে এটা 12500 মাইনাস 500 থিটা। তাহলে থিটা দোনোটাকে একদিকে নিয়ে আসবো, 100 থিটা প্লাস মাইনাস 8000, এটা ওদিকে চলে গেলাম ওই যে মাইনাস 8000। তাহলে এই তিনটা হচ্ছে ক্যালোরি, এটাও ক্যালোরি। তাহলে এখানে কত 100 500 600 ইকুয়াল টু, আর এটা ক্যালকুলেশন করলে আসবে 4250। তাহলে থিটা সমান হবে যে 4250 ডিভাইডেড বাই 600 ইকুয়াল টু 7.08। এটা ভাগ করলে হবে যে 7.08। তাহলে মিশ্রণের তাপমাত্রা অতএব মিশ্রণের ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মিশ্রণের তাপমাত্রাটা আসবে আমাদের 7.08 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই এই অঙ্কটা, এরকম অঙ্ক অনেক আছে, আমি একটা করে দেখালাম। এটি আর একটা অঙ্ক দেখাবো 22 নম্বরে। এটা এখানে আমার বইতে 22 নম্বরে আছে। এটা দেখো এক্সাম্পল 22। -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার -10 ডিগ্রি 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে? এখানে বলা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে। বরফের তাপমাত্রা -10 ডিগ্রি সেন্টিগ্রেড। বরফের ভর 5 গ্রাম।
আর ওগুলো তো আছেই, বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এরপর হচ্ছে পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ। এরপর আসতে আর একটা পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ, এটা হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এখানে কোনটাকে কি ধরবো? বরফের তাপমাত্রা, এটাকে ধরলাম আমরা দরকার নেই এগুলো ধরা। বরফের ভর এটাকে ধরলাম এম। বরফের আপেক্ষিক তাপ ধরলাম যে এস। আর এখানে দুইটা সূত্র তাপ, একটাকে ধরলাম L1 আর একটাকে ধরলাম L2। তাহলে এগুলো দেওয়া আছে আমার এখানে। এখন আমরা অঙ্কটা করব। তাহলে এখানে বরফটা -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রথমে সে কি করবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ গ্রহণ করে। সেটা হবে যে বরফ কর্তৃক গৃহীত তাপ। এরপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে সম্পূর্ণ গলে পানিতে পরিণত হবে। এখানে এক্সট্রা কোনো পানি নেই, এখানে শুধু বরফই আছে, এক টুকরো বরফ। এই যে একটা পাত্রের মধ্যে এখানে আমরা এক টুকরো বরফ রাখলাম এরকম করে, এখানে কোনো পানি নেই, এখানে এক টুকরো বরফ। এখানে আমরা তাপ প্রয়োগ করতেছি। এটা তাপমাত্রাটা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। বরফের তাপমাত্রাটা -10 ডিগ্রি। এটা আমি ডায়াগ্রামের মাধ্যমে বুঝে দিচ্ছি যেন অঙ্কটা বুঝতে সহজ হয়। আর বর হচ্ছে 5 গ্রাম। তাহলে এখানে আমরা তাপ প্রয়োগ করব। তাপ প্রয়োগ করলে বরফটা প্রথমে -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠবে, তখন সে তাপ গ্রহণ করবে, গৃহীত তাপ। এই যে -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে। তখন সে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসার পর সে যে তাপটা গ্রহণ করবে সেটা হচ্ছে গৃহীত তাপ। এরপর কি করবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গিয়ে সে গলা শুরু করবে, এবং 0 ডিগ্রি সম্পূর্ণ না গলা পর্যন্ত তাপমাত্রাটা থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন সে সম্পূর্ণরূপে গলে যাবে। গলে কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে। বরফ আর থাকবে না, এই বরফটা সম্পূর্ণরূপে গলে পানি হয়ে যাবে। এটা হয়ে গেল কি? পানি। এবং এটা তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাকে আমরা আবার তাপ প্রয়োগ করব। তাপ যখন প্রয়োগ করবো তখন সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ সে তাপ গ্রহণ করবে, গৃহীত তাপ। তাপ গ্রহণ করতে করতে ও তাপমাত্রা তখন আসবে যে কততে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আসবে, তাহলে 0 থেকে 100, তখনও সেটা হবে যে কি? গৃহীত তাপ। এবার
এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে সে আস্তে আস্তে বাষ্পে পরিণত হতে থাকবে, তখন সেটা হবে কি তার বাষ্পীভবনের সূত্রতা। তাহলে এখানে দেখা যাচ্ছে বরফটা তাপ গ্রহণ করবে যে 4টা তাপে। একটা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পানিতে পরিণত হবে। সে প্রথমটা হচ্ছে গৃহীত তাপ, এরপরেরটা হচ্ছে সুপ্ত তাপ। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, সেটা হবে যে গৃহীত তাপ। এরপরে আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে সম্পূর্ণরূপে বাষ্প পরিণত হবে, সেটা হবে যে বাষ্পীভবনের সূত্রতা। তাহলে আমাদেরকে এখানে 4টা স্টেপে অঙ্কটা করতে হবে। তাহলে আমি অঙ্কটা শুরু করতেছি। একেবারে সহজ জিনিসটা বুঝলে, ডায়াগ্রামেটিক্যালি জিনিসটা বুঝলে এটা অঙ্ক করাটা সহজ, যেমন জটিল না। তবে এগুলো একটা অঙ্ক করতে পারলে 8 নাম্বার কিন্তু। 1 নম্বর পয়েন্ট হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত হতে বরফ কর্তৃক গৃহীত তাপ, এটাকে ধরলাম Q1। ওই গৃহীত তাপ বা বর্জ্য তাপ বের করার সূত্র তো আমি এই পর্যন্ত অনেকবার বলে ফেলছি, ভর আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। তাহলে বরফের ভর হচ্ছে কত m, বরফের আপেক্ষিক তাপ ধরলাম আমরা s, আর তাপমাত্রার পার্থক্য তো এখান থেকে বোঝা যাচ্ছে। -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রিতে বড় হবে 0 -10। আর এখানে মানগুলো বসিয়ে দিয়ে বরফের বড় হচ্ছে আমাদের 5, আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 ইন্টু 0 + 10। তাহলে এটা সবগুলো যদি ক্যালকুলেশন করি আমাদের আসবে 25 ক্যালোরি। এটা করে দেখায়, অনেকে আবার বলবে যে এটা স্যার এটা করে দেয়নি, এটা বুঝতেছি না। 0.5 ইন্টু 10, ক্যালোরি। এরপর আসতেছে 2 নাম্বার। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলে সম্পূর্ণরূপে পানিতে পরিণত হতে গৃহীত সুপ্ত তাপ Q2 = ml1। তাহলে এটা হবে যে কি গৃহীত সুপ্ত তাপ Q2 = m, বরফের ভর হচ্ছে আমাদের 5 ইন্টু 80, 400 ক্যালোরি। Q2 মান হবে যে 400 ক্যালোরি। এরপর আসা যাক 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বরফ গলা পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে বরফটা গলে পানি হয়ে গেছে, বরফ গলা পানি
ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত হতে গৃহীত তাপ দেখি Q3 ধরলাম, এটাকে ডিসপ্লে দেখা যাচ্ছে না, একটু উপরে লিখতে হবে, একটু উপর থেকে একটু যদি কিছু অংশ Q1 Q2 Q3 ধরলাম, এটা Q3 equals to এটা হচ্ছে গৃহীত তাপ Q3 সমান হবে যে বরফ গলা পানি, বরফের ভর হচ্ছে আমাদের m, পানির আপেক্ষিক তাপ হচ্ছে S1 কিন্তু তাপমাত্রার পার্থক্য, এটা কত থেকে কততে উঠতেছে, 0 থেকে 100, তাহলে 100 মাইনাস 0, তাহলে এখানে লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি আর পানির তাপমাত্রা হবে যে কত, এটা বেড়ে উঠবে যে 100 ডিগ্রিতে, তাহলে 100 মাইনাস 0, তাহলে এখানে মানগুলো বসাই দিয়ে বরফের পর হচ্ছে আমাদের 5, পানির আপেক্ষিক তাপ 1 ইন্টু 100, 500 ক্যালোরি। এরপর আসতেছে 4 নাম্বার, হচ্ছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিটা উঠার পর সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত সে যে তাপটা গ্রহণ করবে সেটা হবে যে বাষ্পীভবনের সুপ্ত তাপ, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে গৃহীত বাষ্পীভবনের সুপ্ত তাপ Q4, একই যেহেতু সুপ্ত তাপ এটা বের করার সূত্র হবে যে L2 হবে যে বাষ্পীভবনের সুপ্ত তাপ আর L1 হবে যে বরফ গলনের সুপ্ত তাপ, M1 হচ্ছে যে 5 গ্রাম ইন্টু বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে 8000 মোল নাকি 540, 2700 ক্যালোরি। এটা গুণ করলে হবে যে 2700 ক্যালোরি, তাহলে টোটাল তাপ মোট গৃহীত তাপ E equal to Q1 plus Q2 plus Q3 plus Q4, তেরোটা মান আমরা যোগ করে দেব, 25 400, এখানে হবে যে 25 plus 400 plus
500 প্লাস তাহলে যোগ করলে আসবে কত? মোট গৃহীত তাপ 3625। এখন এটাকে যদি আমরা কিলো ক্যালোরিতে নিয়ে যাই, কিলো ক্যালোরি হচ্ছে 1000 ক্যালোরি থেকে যদি বেশি হয় তখন সেটা হবে যে কিলো ক্যালোরি, অর্থাৎ 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে 3.625 কিলো ক্যালোরি। এটা হচ্ছে মোট গৃহীত তাপ, তাহলে আনসার। তাহলে এই দুই ধরনের অঙ্কই মোটামুটি দেখলে হয়ে যাবে, তোমরা এখান থেকে অঙ্ক পাবে। আরেকটা অঙ্ক আছে এখানে 30 নাম্বার, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 0.2 কেজি, না এটা না, এটা 28 নাম্বার, 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম বরের একটি বস্তুকে 50 গ্রাম বরের একটি অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 150 গ্রাম পানির মধ্যে নিক্ষেপ করা হলো। মিশ্রণের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় করো। এটা একদম সহজ। এটা হচ্ছে ওই যে আমরা যেটা বড় প্রশ্ন, যেটা বড় প্রশ্নের গাণিতিক সমীকরণ দিয়ে বের করতে হবে, যেটা 28 নাম্বার। এটা এই অঙ্কটা দেখতে পারো 28 নাম্বার। অর্থাৎ এখানে কঠিন বস্তুটা তাপ বর্জন করবে, ক্যালোরিমিটার এবং পানি সে তাপটা গ্রহণ করবে। Q1 = Q2 + Q3। তাহলে এই দুইটা অঙ্ক দেখালাম এরকম। এইখান থেকে তোমরা অঙ্ক পাবে, এই টাইপের অঙ্কগুলো দেখো। আর ক্যালোরিমিটারের অঙ্ক যেটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের মাধ্যমে আমি একটা থিওরি পড়াছিলাম না, এই ক্যালোরিমিটারের সাহায্যে কঠিন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করো, ওই ফর্মুলা দিয়েই এই অঙ্কটা করতে হবে, 28 নাম্বার অঙ্কটা। এখন যেটা বললাম আমি সেটা, তাহলে এটা তোমরা ট্রাই করবে। আর যদি না পারো তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সের মধ্যে লিখলে, কেউ যদি না বুঝো বা কথা না পারো কমেন্ট বক্সের মধ্যে লিখে পাঠালে তাহলে আমি অঙ্কটা তোমাদেরকে করে দেবো। আর কমেন্ট বক্সে যদি লিখে পাঠাও তাহলে বুঝবো যে তোমরা আমার লেকচারগুলো ফলো করতেছো। কি বুঝো না বুঝো সেটা আমরা তখন বুঝতে পারবো। তোমরা যদি না বুঝে থাকো আমি সেটা বুঝতে পারবো না, আর বুঝে থাকলেও বুঝতে পারবো না। ঠিক আছে? তাহলে তোমরা যদি না পারো বা না বুঝো এই অঙ্কটা, 28 নম্বরের এই অঙ্কটা, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। সবাইকে অনেক ধন্যবাদ। আগামী ক্লাসের শুভেচ্ছা রইল তোমাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ।